তো এই মুহূর্তে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন, ঠিক আছে, ইস্তফা দিলেন। কেন এত বড় পদক্ষেপ ভোটের আগে? তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সঙ্গে অবশ্যই রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন ভোট কিন্তু আর বেশি দিন সময় নেই, মোটামুটি মাসখানেকের কম সময় রয়েছে যদিও, ঠিক আছে। 23 তারিখ থেকে ভোট শুরু হচ্ছে, 2 দফা ভোট, ঠিক আছে। তো দুটো দিনই ভোট রয়েছে এবং 2 দিনে ভোট কমপ্লিট এবং 4 তারিখে কিন্তু রেজাল্ট, ঠিক আছে, কয়েকদিনের মধ্যেই রেজাল্ট। তো অনেকেই আমরা কিন্তু ভাবছি এই যে ভোটের দিনক্ষণ ঘোষণা হলো এবং রেজাল্ট কয়েকদিনের মধ্যেই রেজাল্ট, এরকম আমাদের এই যে পরীক্ষাগুলো রয়েছে, কম্পিটিটিভ এক্সামগুলো যে রয়েছে, যদি কয়েকটা দিনের মধ্যেই যদি রেজাল্ট প্রকাশিত করে দিতে সব থেকে বেটার হতো, আমাদের বেকার চাকরি প্রার্থীদের জন্য সব থেকে বেটার হতো, ঠিক আছে। একটা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হতে মোটামুটি 4 থেকে 5 বছর পর্যন্ত সময় লেগে যায়। আপনারা একটু দেখবেন, অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে, সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হতে অনেক সময় লাগে। পুরো রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে, এগুলো কিন্তু অনেকটা লেট হয়, ঠিক আছে। বিশেষ করে পঞ্চায়েতের কথা বলছি এবং আদার্স যে কিছু ডিপার্টমেন্ট রয়েছে, অনেক সময় লাগে। তো অনেক চাকরি প্রার্থীদের কিন্তু ভাবনা, ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, ভোট হয়ে যাওয়ার পর, অ্যাকচুয়ালি পরীক্ষা হয়ে যাওয়ার পর কয়েকদিনের মধ্যেই কিন্তু রেজাল্ট ভোটে। যাই হোক, আমরা চলে আসছি মেন পয়েন্টে। বিধানসভা নির্বাচনে চূড়ান্ত নির্ঘণ্ট ঘোষণার পর এবার প্রশাসনিক দায়ভার ঝেড়ে ফেলে ভোট ময়দানে নামতে কোমর বাঁধছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্ন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী একযোগে 23টি গুরুত্বপূর্ণ সরকারি পদ ও বিভিন্ন কমিটির শীর্ষস্থান থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই আচমকা পদত্যাগের পরেই রাজ্য প্রশাসনের অন্দরে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। নবান্নের স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সামনে 2026 সালের বিধানসভা নির্বাচন, আর সেই মহড়া শুরু হওয়ার কালে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটিয়ে একাধিক সরকারি বোর্ড, কাউন্সিল এবং কমিটির পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত আসন্ন নির্বাচনে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে এবং স্বার্থের সংঘাত এড়াতেই রাজ্যের প্রশাসনিক প্রধানের এই পদক্ষেপ বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর এই আচমকা পদত্যাগের পরই রাজ্য প্রশাসনের অন্দরে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর দপ্তর সিএমও থেকে পাঠানো চিঠির ভিত্তিতেই এই পদক্ষেপ করেছে প্রশাসন। নবান্নের ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে থেকেই অবিলম্বে বিভিন্ন সরকারি ও আধা সরকারি পর্ষদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তাই যে সমস্ত দপ্তরের অধীনে ওই কমিটি বা বোর্ডগুলি রয়েছে, তাদের দ্রুত ইস্তফা গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। প্রশাসনিক স্তরে এই বিষয়ে যাতে কোনো দপ্তরি জটিলতা তৈরি না হয়, তার জন্য কড়া নির্দেশ দিয়েছে নবান্ন। প্রশাসনিক সূত্র খবর, শুধুমাত্র পূর্ব নির্ধারিত বা তালিকাভুক্ত পদগুলি থেকেই নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশিকা অনুযায়ী এর বাইরেও যদি কোনো সরকারি সংস্থা, মিশন বা কমিটিতে তার নাম যুক্ত থাকে, তবে সেখান থেকেও তাকে অব্যাহত দেওয়ার প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলিকে এ বিষয়ে চূড়ান্ত তৎপরতা দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুরো ইস্তফা পর্ব মেটানোর পর একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে দপ্তরগুলিকে নবান্নে চূড়ান্ত রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে। প্রশ্ন উঠছে, ঠিক কোন কোন দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই ইস্তফার তালিকার মধ্যে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ও শীর্ষ সরকারি পদ, পরিবেশ দপ্তর, বন দপ্তর, স্বাস্থ্য দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক দপ্তরের অধীনে থাকা একাধিক পরামর্শদাতা এবং অ্যাডভাইজারি কমিটির মাথায় ছিলেন তিনি, সেখান থেকে সরে দাঁড়িয়েছেন। এর পাশাপাশি রাজ্য স্তরের একাধিক গুরুত্বপূর্ণ মিশন ও উন্নয়ন বোর্ডের শীর্ষ পদও ছেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্তফার তালিকার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কয়েকটির নাম হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বা রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ, স্টেট পাবলিক পলিসি অ্যান্ড প্ল্যানিং বোর্ড অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট মিশন বা রাজ্য দক্ষতা উন্নয়ন মিশন। এতদিন এই ধরনের নীতি নির্ধারক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থাগুলির শীর্ষে থেকে মুখ্যমন্ত্রী নিজে সরাসরি নজরদারি চালাতেন। এবার সেই দায়িত্বভার থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিলেন তিনি। কিন্তু নির্বাচনের আগে এত বড় সিদ্ধান্ত কেন? প্রশাসনিক মহলে বিশেষজ্ঞের মতে, মুখ্যমন্ত্রী হিসেবে এই ধরনের পদে থাকা বা ইস্তফা দেওয়ার ক্ষেত্রে আইনত কোনো বাধ্যবাধকতা নেই, তবে এটি সম্পূর্ণভাবে একটি কৌশলগত ও স্বচ্ছতা বজায় রাখার বড় পদক্ষেপ। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটের দিনক্ষণ ঘোষণা হলে এবং আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট চালু হলে সরকারি পদ বা সরকারি পরিকাঠামো ব্যবহার করে কোনো রকম নির্বাচনী সুবিধা নেওয়া নিষিদ্ধ। সেই স্বার্থের সংঘাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাতে বিরোধীরা হাতিয়ার করতে না পারে তা নিশ্চিত করতেই এই আগাম বড় পদক্ষেপ। বন্ধুরা, আশা করি ক্লিয়ার।
মোটামুটি 23টি বড় পদ থেকে সরে দিলেন, অ্যাকচুয়ালি ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।